কথা বলছি গ্রাম পাঠাগার নিয়ে। আমার একটি প্রিয় স্লোগান হচ্ছে, একটি গ্রাম একটি পাঠাগার। বাংলাদেশের প্রতিটি গ্রামে যদি একটি করে পাঠাগার থাকে, তাহলে পুরো বাংলাদেশটার অন্যরকম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আপনার বাড়িতে যদি ফুলের বাগান থাকে কিংবা ফুল গাছ থাকে, তাহলে কি হবে? আপনার বাড়ির চারপাশটা সুরভিত হবে। একইভাবে যদি আপনার ঘরে একটি ছোট্ট শিল্পে কিছু বই থাকে, সেই বই আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদেরকে আলোকিত করবে যদি সেই বইগুলো আপনারা পড়েন। তেমনিভাবে একটি গ্রামে যদি একটি পাঠাগার থাকে, সেই গ্রামের পুরো মানুষ উপকৃত হবেন, আলোকিত হবেন যদি তারা সেই পাঠাগারে গিয়ে বই পড়েন, বইয়ের সান্নিধ্যে থাকেন। সেখানে নানা রকমের বই থাকবে, গল্প থাকবে, উপন্যাস থাকবে, আত্মজীবনী থাকবে, প্রবন্ধ থাকবে, কবিতার বই থাকবে, ধর্মীয় বই থাকবে, সব রকমের বই থাকবে। কাজেই যে গ্রামে একটি পাঠাগার থাকবে, সেই গ্রামের সব বয়সী মানুষ উপকৃত হবেন, বইয়ের আলোয় আলোকিত হবেন। বই পড়ে আমরা আনন্দ পাই, বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি। আমাদের মনকে বিকশিত করে বই, আমাদের নিজের জীবনকে সুন্দর করে। তেমনি গ্রামের প্রতিটি মানুষ যখন বই পড়বেন পাঠাগার থেকে, তখন সেই গ্রামটি আলোকিত হবে, গ্রামটি সুন্দর হবে। কাজেই আমি খুব করে জোর দিই যে একটি গ্রাম একটি পাঠাগার। আমার নিজের যে উপজেলা, সখীপুর উপজেলা, টাঙ্গাইল জেলার, সেখানে বেশ কয়েকটি পাঠাগার ইতিমধ্যে গড়ে উঠেছে। আমাদের সখীপুরের বেশ কয়েকজন তরুণ, তারা উদ্যোগ নিয়ে সেই পাঠাগারগুলো গড়ে তুলেছেন। হতিয়া বাজারে একটি পাঠাগার আছে গ্রন্থকুঞ্জ নামে। সেখানকার কয়েকজন তরুণ, সুজন নামে একজন আছেন, তারা মিলে একটি পাঠাগার করেছেন। প্রতিভাবঙ্গী গ্রামে একটি পাঠাগার আছে, বোয়ালিতে একটি পাঠাগার আছে। এইভাবে বিভিন্ন জায়গায় পাঠাগার হচ্ছে। আপনার গ্রামে একটি পাঠাগার করুন, অল্প থেকে শুরু করুন, তারপর দেখবেন আস্তে আস্তে মানুষ বইমুখী হচ্ছে। বই কখনোই নেতিবাচক কিছু বই আনে না, সমাজের জন্য মঙ্গলজনক, কল্যাণকর, মানুষকে অন্যরকম করে তোলে, সুন্দর করে তোলে, চারপাশ সুন্দর করে তোলে বইয়ের বিকল্প বই। কাজেই বই পড়ুন, গ্রাম পাঠাগার করে তুলুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।